अच्छा लगता है थोड़ा, बस इतनी बात है तो एक्चुअल में 15-14 से ले लो, आप 13 से ले लो, 13 से 17 में सब कुछ सेम ही चलता है। हाँ। फर्क तो कुछ भी नहीं है, थोड़ा कैमरे का कर दिया, थोड़ा प्रोसेसर का कर दिया, लेकिन रोजमिना में इतना कुछ यूज नहीं होता। बट ठीक है, अभी एक चुल होती है कि भी यूज करना है तो यूज करना है, बस एक्साइटमेंट होती है चुल कह सकते हैं। আমার পিসিতে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা এটা কি বলুন দেখিনি, কোনো ফিল্ম শুটিং না, কোনো রাজনৈতিক দলের সাথে মারামারি না, এটা হচ্ছে আইফোন কেনার জন্য পেছনে মারামারি করছে। তো শুধু ভাবুন একবার, পয়সা দিয়ে মাল কিনবো 2-10 হাজার টাকা না, 1.5 লাখ টাকা, 1,90,000 টাকা, 2,30,000 টাকা যার মূল্য, সেটার জন্য মারামারি করছে। মানে ভাবুন, মিলিটারি গিয়ে তারা মানে ঠিক করছে, লাইন ঠিক করছে, করছে তা করছে। তো ভাবুন একবার, শুধু একটা জিনিস ভাবুন, এই যে আইফোন, এই আইফোন ভারতবর্ষে কার কার কাছে আছে? কাগজ বিক্রি করে তার কাছে আইফোন, কাগজ কুড়ায় রাস্তায় তার কাছে আইফোন 12 না 13 যত সম্ভব নয়। ক্রেজ, পাগলপন, খ্যাপা পাগল যদি বলেন, সেগুলো তো আমাদের ভারতবর্ষে প্রচুর, লোকের অভাব নেই। তারা কি না কি করে আইফোন নিচ্ছে। তাদের যদি বলা হয় টেলিফটোটা কি, জানেই না। এমনকি আচ্ছা শিক্ষিত ছেলেকেও যদি জিজ্ঞেস করা হয় টেলিফটো কি কাজে লাগে, জানে না। আইফোনের আই মানে কি, জানেই না। কুলিং চেম্বার কি, লোকে জানেই না, জানার কথাও না। সে শুধু নামটাই জানে, আইফোন, অ্যাপেল কোম্পানির ফোন তার কাছে সেরা। তাও আবার কি, যেটার মূল্য একটু আধটু মূল্য না, 1.5 লাখ টাকা শুরু, যেটা এই জিনিস। এমনকি ফ্রিতে দিলে পরেও হয়তো লোকে লাইন দিয়ে লোকে নেবে, ঠিক আছে। যেখানে 1.5 লাখ টাকা দিয়ে পয়সা দিয়ে নেব, একদিন আগে থেকে দাঁড়িয়ে থেকে হুড়োহুড়ি করে মারামারি করছে आईफोन केनार जोन्नो। लेना है बस। तो शौक बड़ी चीज है, तो सब ले रहे हैं, हम भी लेंगे। हवाबाजी भी तो करनी जरूरी है। अच्छा, जो पुराना फोन है आप उसका क्या करोगे? কি উদ্ধারটা করবে তারা আইফোন 17 ওই ছাপড়ি আপনার অরেঞ্জ কালারটা আমার কাছে লাগে ছাপড়ি কালার। তো কি উদ্ধারটা করবেন আপনি ফার্স্ট ডে ফার্স্ট শো কিনে? আর যদি আপনি এইটাই যদি একটু ঠান্ডা হোক 10 দিন 15 দিন 1 মাস বাদে নিন, তখনই বা কিনে আপনি কি উদ্ধারটা করবেন না? তখন তো বরঞ্চ আরও 2-10 হাজার টাকা কমে পেতে পারেন, যেহেতু ওপেন বক্স চলে আসবে। কারণ এখন যুগই হচ্ছে ওপেন বক্সের যুগ। আইফোন আর হচ্ছে স্যামসাংয়ের আল্ট্রা লেভেলের ফোন, মিনিমাম 50,000 টাকার ফোন থেকে শুরু। সে পর্যন্ত ওপেন বক্স পেয়ে যাবেন 10, 15, 20, 40,000 টাকার মতো কমে পেয়ে যাবেন। আমি 10 দিন পুরনো ফোন কিনেছি 35,000 টাকা কমে। আমি তো, আমার কাছে তো আছে, আমি তো জানি 16 প্রো থেকে আইফোন 17 প্রো অনেকটা ইন হ্যান্ডের ফিল দিক থেকে বলেন, হাতে ধরে যে একটা ফোন ধরে বসে আছি, সেটা কিন্তু বেশি কিন্তু আইফোন 16-এ, যেহেতু ওটা অ্যালুমিনিয়াম বডি। লোককে কেমন করে বোকা বানায় শুধু ভাবুন। আইফোন 16-এর একটা ফ্রেম তৈরি করতে, টাইটানিয়ামের বডি ফ্রেম, এটা করতে খরচা হয়েছে 4,000 টাকা একটা ফ্রেম তৈরি করতে। যেহেতু টাইটানিয়াম, তার ধাতুটার দামটা অনেকটাই বেশি। অ্যালুমিনিয়াম বডি ফ্রেম, যেটার দাম হচ্ছে খরচা হয়েছে $6, 500 টাকা। তার পেছনে এই লোকে মানে বুঝতেই পারে না জিনিসটা কি। এর কালার চট করে চটবে না, কোনো মতেই এর কালারটা উঠবে না। এই যে স্টেনলেস স্টিল যে কালারটা, মানে টাইটানিয়ামের যে কালারটা কোনোদিনই উঠবে না। কিন্তু তারা কি মাথায় একটু খেয়াল করেছে যে আইফোন 12 যে লাল কালারটা ছিল, যখনই খোলাপাড়া করছিল কেস কভার, তখনই কিন্তু বারবার করে কিন্তু রং চটে যাচ্ছিল। সেটাও কিন্তু অ্যালুমিনিয়ামে কিন্তু আইফোন 16-এও হবে। কোথাও একটাও ভিডিও পাবেন না আপনারা। আমি বলছি, কেস খুলে যখন বারবার করে আপনি যখন চার্জ করতে যাবেন, যখন আপনি আপডেট করতে যাবেন, যে কোনো পরিষ্কার করতে যাবেন, বারবার করে খোলাপাড়া যখন করবেন না, তখন কিন্তু রং কিন্তু কোন থেকে চড়তে শুরু করবে। কারণ একটুখানি ক্যাচ করলেই কিন্তু দাগ পড়ে যাবে। টাইটানিয়ামের উপর, যেহেতু ওটা অ্যালুমিনিয়ামের উপর রং করা, কিন্তু সে যত হার্ডিভাবেই আপনি রং পেস্ট করা থাক না কেন। তো এইগুলো জিনিসগুলো একটু না ভাবে, একটু না দেখে, তো কোনো দরকার আছে? 2 দিন বাদে নিলে কি ক্ষতি? ফার্স্ট ডে ফার্স্ট শো। আমি আর একটা ভিডিও দেখছিলাম, সেখানে একটা শিক্ষিত, পিঠে ব্যাগ নেওয়া শিক্ষিত ভালো ঘরের ছেলে মনে হলো, তার ওপিনিয়নটাকে সে কি বলছে, যখন একটা সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি যে ফোনটা নিতে এসছেন, কি আছে ফোনটাতে, এমন কি আছে যেটা আপনার ফার্স্ট ডেতে একদিন আগে থেকে দাঁড়িয়ে থেকে ফোন নিতে এসছেন,
তো বলছে আইফোন 16 থেকে আইফোন 17 আকাশ পাতাল পার্থক্য। আমি মাথা শুনে না মানে কি আর বলবো, মানে আমি মানে তখনই ভাবলাম যে এ মনে হয় তার কাটা মাল, পরিষ্কার করতে তার কাটা মাল বলেই এটা হয়েছে সম্ভব, নাহলে পরে একটা সুস্থ মস্তিষ্কের যেটা সামান্য যারা একটু বুদ্ধি আছে আমার মনে হয় সে এই কথাটা বলবে না। ভিডিও, তারপর হচ্ছে হিটিং ইস্যু, এইগুলো সব কিন্তু ভিডিও বেরিয়ে গেছে, আপনারা দেখে নিন। সেম টু সেম বলতে পারেন। ফ্রন্ট ক্যামেরায় যে 18 মেগাপিক্সেল ক্যামেরাটা দিয়েছে সেটাতে একটু লাইট বেশি ক্যাপচার করছে, দিনের বেলায় রাতের বেলায় ক্যাপচারটা একটু ভালো করছে বলতে পারেন, কিন্তু সেটা তার জন্য কি এত কিছু? 48 মেগাপিক্সেল পেছনেতে এটাতেও আছে, শুধু টেলিফটো কাজ দিয়েছে 48 মেগাপিক্সেল। কি কাজে লাগাবেন আপনি? আপনার কি কাজে লাগবে টেলিফটো? আর টেলিফটো কি কাজে লাগে জানেন? টেলিফটোটা কি কাজে লাগে? যদি ওখানে 100টা লোক দাঁড়িয়ে থাকে তার মধ্যে 99টা লোকই জানে না যে টেলিফটো কি কাজে লাগে। আইফোনের আই মানে কি? 100টা লোককে জিজ্ঞেস করলে 100টা লোকই হয়তো জানে না আইফোনের আই মানে কি। তো বিস্তারিত জানি না, এগুলো বলাটা ঠিক না, তবুও বলছি তার একটা শখ আছে, তার একটা আলাদা, সে একটা 1.5 লাখ টাকা খরচা করে নিচ্ছে। কিন্তু যদি বলেন যার কাছে আইফোন 16 আছে, আইফোন 16 যা যা কাজ হচ্ছিল সেই কাজ কি আইফোন 17 কি ডবল হবে না আলাদা কিছু হবে? কি হবে? পার্থক্যটা কোথায়? সিকিউরিটি এটাও যা আছে ওটাও তো তাই আছে, ওরও যা ক্যামেরা এরও তার ক্যামেরা। বরঞ্চ ইন হ্যান্ডের ফিল্ডের দিক থেকে বলবো যে ওটা একটু ডাউনগ্রেড, যেহেতু এটা অ্যালুমিনিয়াম বডি ফ্রেম আর এটা টাইটেনিয়াম বডি ফ্রেম, এর ইন হ্যান্ড ফিল্ডটা একটু বেশি। আপনারা দুটো যখন হাতে নেবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি একটুখানি আলাদা, ওটা একটু ডিজাইনটা চেঞ্জ করেছে, এই তো পার্থক্য। হিটিং ইস্যু কথা যদি বলেন, গরম, ফোন গরম, আইফোন 16ও 20 মিনিট ভিডিও করুন আর আইফোন 17ও 20 মিনিট ভিডিও 4K চালিয়ে রেখে দিন, সেম টু সেম মিটার দিয়ে মেপে নিন, সেম টু সেম ভিডিও ইউটিউবের বেরিয়ে গেছে, দেখে নিন আপনারা। হিটিং ইস্যু কোনো পরিবর্তন হয়নি, কুলিং চেম্বার ভেপার কুলিং ভেপার এই যে হ্যান ত্যান দিয়েছে কোনো কাজের নেই। আইফোনের একটাই সমস্যা, সেটা হচ্ছে হিটিং ইস্যু। আর হিট হওয়া মানে পুরো ফোনকে ঝরঝর করে দেওয়া, কেন হিট হবে, গরম হলে পরেই কিন্তু ব্যাটারি হেলথ হুড় করে কমবে। তো এটা দেখুন যে কোনো জিনিসের একটা ক্ষয় আছে, কিন্তু যেই ফোনটা আজকে আপনি 1.5 লাখ টাকা দিয়ে মারামারি করে কিনলেন, কালকেই তো আপনার পস্তাবেন যে দামটা তো 1,40,000 হয়ে গেল। তারপরের দিনে তো ভাববেন এটা 1,30,000 দাম হয়ে গেল, মানে পার ডে 10,000 টাকা করে ডাউন গেট। কি তাই তো? ঠিক তো? ভ্যালু ফর মানি ঠিক আছে, বুঝলাম আছে, একটু আছে, কিন্তু এই না যে আপনি কালকে আজকে এটা 1,50,000 দিয়ে কিনে কালকে 1,60,000 বিক্রি করবেন। হ্যাঁ সে ব্ল্যাকবাজিও হয়, সেরকম পাগলা। আর একটা বললাম না পাগলার পর আর একটা কথা, যে এমন লোকও আমাদের কিন্তু ভারতবর্ষে আছে যারা 30,000 টাকা বেশি দিয়ে কিনবে 1,50,000 মাল 1,80,000, যার জন্য এই লাইনে কিন্তু অনেক প্রচুর পরিমাণে ডিলারশিপরাও দাঁড়িয়েছিল ফোন কেনার জন্য। তারা নিজেরাই বলেছে যে আমরা এই ফোনটা 1.5 লাখ টাকায় কিনে আমি 1,70,000, 75,000, 80 বিক্রি করবো। आप कौन सा मॉडल हम तो डीलर है, 20-20 हज़ार रुपये प्लस जाएगा आज फर्स्ट डे। हाँ तो हम तो इसलिए लाइन में लग रहे हैं कि फर्स्ट डे 20-20 हज़ार को ऊपर बेचेंगे। 20,000 ऊपर बेचेंगे। बिल्कुल जी। कितने मॉडल उठाने की फिराक में है? हमारे 4 मॉडल बुकड है और 20-20 हज़ार को ऊपर जाएंगे फर्स्ट डे फर्स्ट डिलीवरी। 80,000 रुपए तो ऐसे 80,000 रुपये हो गए। কার মানে সাংবাদিক জিজ্ঞেস করছে এমন খদ্দের আছে, বলে অ্যাভেলেবেল খদ্দের, মানে ভাবুন তাদের মাথাটা কতটা তার কেটে গেছে। আমার মনে হয় তাদের মাথায় কোনো তারই নেই, তা নাহলে এই জিনিসটা হয় এই জিনিসের জন্য, যেটা আজ কিনবেন কালকে 10,000 টাকা লস। যে ফোনটার এ কি সোনা দানা কিনলেন, সোনা কিনলেন, গোল্ড কিনলেন, আজ কিনলেন কাল তার মূল্য 10,000 টাকা বেড়ে গেল, তা তো না। এই দিমাগ কবে আসবে আমাদের ইন্ডিয়াতে? মানে সত্যি কথা বলতে মাঝে মাঝে একটু খ্যাপা পাগলও মনে হয়। হ্যাঁ তার মধ্যে আমিও পরিচিত, নাহলে আমি অবশ্য আমি অনেকদিন বাদে কিনেছি। তো যাই হোক, মানে আমি বুদ্ধি করে আমি তো 35,000 টাকা গেন তো করেছি, এখন আমি বিক্রি করতে গেলে লস পাবো, লস হবে আমার ফোনটা, সেটা কথা বলছি না, কিন্তু এই জিনিসগুলো দেখে না সত্যি ধিক্কার লেগে যায়। এমন কি আপডেট কি দিয়েছে, কি জিনিস যে আইফোনের পেছনে এরকম ক্রেজিনেস, পাগলপন কবে শুধরাবে আমাদের ভারতবর্ষ? অবাক কাণ্ড। বিদেশেও আছে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে যে তুলনায় সেই তুলনায় মনে হয় ওখানে অতটা নয়, বিশেষ করে এখন। তারপরে আবার একটা কথা ভাবুন, এবারে যে আইফোন 16 আর 16 প্রো মেড ইন চায়না, ম্যানুফ্যাকচার চায়নার মাল, ইন্ডিয়ার মালটা কোথায় গেল? ইন্ডিয়ার মালটা পাঠিয়ে দিল ইউএসএতে, খরচা কম, সেখানে মালটা পাচ্ছে 1 লাখ, সেই মালটা আমাদের ইন্ডিয়াতে বিক্রি হচ্ছে 1,34,000 টাকা মনে হয়। আইফোন 16 প্রো 17 প্রো 34,000 টাকা দাম। তো ভাবুন ইউএসের দাম 1 লাখ টাকা, ভাবুন আমাদের দেশে তৈরি করে
অ্যাপেল কোম্পানি সেই মাল বিদেশে পাঠিয়ে যা লাভ করছে, আমাদের দেশে মাল ম্যানুফ্যাকচার হচ্ছে পুরো মানে কি বলে ওটাকে অ্যাসেম্বল পুরো আমাদের ইন্ডিয়াতে হচ্ছে, সেই ফোন আমাদের দিচ্ছে না। সেই ফোনও যখন কিনতে যাবেন পাবেন, ইন্ডিয়ার পাবেন, সেটাকে হয়তো পরে পাবেন। চায়না থেকে মাল ইম্পোর্ট করে নিয়ে এসে আমাদের দিচ্ছে 1,34,000 টাকা। ইন্ডিয়ায় প্রোডাক্ট হচ্ছে, ইন্ডিয়ায় ম্যানুফ্যাকচার হচ্ছে, ইন্ডিয়ায় অ্যাসেম্বল হচ্ছে, সব কিছু করেও দাম বেশি। তো এর কোনো মানে আছে? কি 18 চিপসেট আর কি 19 চিপসেট, সেম টু সেম, পার্থক্য কিছু না। ও তো যা গেম খেলবে, ও তো গেম খেলবেন, একই তো জিনিস। এবার যে 26 যে আপডেটটা এসছে, দেখেছেন কত ল্যাগ আছে? দেখে নিন, মানে ভিডিও শুরু হয়ে গেছে, পুরো পুরো ল্যাগে ভর্তি পুরো, আর প্রচুর পরিমাণে হিটিং ইস্যু হচ্ছে। অ্যাপেল ওখান থেকে বলেও দিয়েছে যে 26.1 আপডেটটাতে আমরা ফিক্স করে দেবো ব্যাটারি ইস্যু ডান। আর জানেন যে হিট হলে ব্যাটারি যদি হেলথ কমে যায়, আপডেটের মাধ্যমে কিন্তু ওই ব্যাটারি হেলথটাকে কিন্তু আর বাড়ানো যায় না, বরঞ্চ আরও ডাউনগ্রেড করবে। একটা ফোন 5 বছর 7 বছর চালাচ্ছে, লোকে চালাচ্ছে, তারা বুদ্ধিমান। সেই লোকগুলো মানে পায়ে তাদের পা ধরা উচিত, যারা একটা আইফোন 5 বছর ধরে চালাচ্ছে, বলতে হবে। কিন্তু আমাদের ইয়ং জেনারেশন সেসব কথা বুঝেই না। এখান থেকে ওখান থেকে ইএমআই ফোন কিনে নিয়ে কি অবস্থা, মানে আমার মনে হয় এই জায়গাটা বোঝা উচিত একটুখানি, বিশেষ করে এই জিনিসে যেখানে আমাদের ভারতবর্ষে এখনো মানে যেখানে গড় ইনকাম যদি 150 কোটি লোককে যদি ধরি, গড় ইনকাম মান্থলি 15,000, কিছু কিছু ক্ষেত্রে শেখা তাও না, লোকে খেতে পাচ্ছে না। তো একটু চিন্তা করা উচিত। মানে হয়তো বড় বড় জ্ঞান দিলাম, তখন বলে এটা ওটা সেটা, আপনি নিজেই নিয়ে বসে আছেন। আর ঠিক আছে, আমি বলছি, কিন্তু আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো যাতে আরেকজন যাতে না করে তার জন্যই বলছি। আমার দেখুন কোনো ক্রেজ নেই কিন্তু আইফোন 17, সত্যি কথা বলতে এই ছাপড়ি অরেঞ্জ কালার, হ্যাঁ ব্লু কালারটা কিন্তু আমার একটু পছন্দ, আর হচ্ছে সাদা কালার, আমার ওই সাদা কালারটা কিন্তু বেশি পছন্দ, কিন্তু ওটা রাখাটাও তো মুশকিল, খুব মানে দারুণ সুন্দর ফোন কিন্তু। কিন্তু আমি যে কটা ইউটিউব দেখেছি তারা কিন্তু সবাই বলছে ইন হ্যান্ড ফিল যেটা ছিল কিন্তু 16-এ, সেই ইন হ্যান্ড ফিলটা কিন্তু ওতে নেই। হ্যাঁ, ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে, আর ফোনটা একটুখানি চওড়া হয়েছে, ব্যাজেল ট্যাজেল হ্যান ত্যান সবই তো সেম। আর যদি বলে কন্টেন্ট ওয়াচ মানে ইউটিউবে ভিডিও দেখা, সেটা কিন্তু স্যামসাংয়ের মতো কোনো ফোনেতে পাবেন না ওয়ার্ল্ডের, কি আইফোন বলুন আর যত যাই বলুন, মানে বলে লাভ নেই। তো আমার মনে হয় না এই জিনিসগুলো কোনো মানে মানে কোনো কারণ আছে। তো আপনারা দেখে নিন, আপনারা কি করবেন, ডিসিশন আপনাদের, পয়সা আপনারা পয়সা জলে ফেলবেন, পোড়াবেন, যা খুশি করতে পারেন সেটা আপনাদের ব্যাপার, আপনারা বুঝে নিন কি করবেন। তো আমি মনে হলো, খারাপ লাগলো দেখে যে এই জিনিসগুলো না করে, ঠিক আছে ধীরে সুস্থে নিন না, অসুবিধার কি আছে রে বাবা। বিদেশি কোম্পানির উপর বেশি আমরা ভরসা করছি, তারা লুটে পুটে নিয়ে যাচ্ছে, সেই আগেও লুটেছে, এখনও লুটে যাচ্ছে অ্যাপেল কোম্পানি, যেটা মানে কি আর কি, মানে কি বলবো, ভারতে তৈরি করে ভারতের মালের দাম 1.5 লাখ টাকা, তাহলে লাভটা কার হলো, আমাদের না অ্যাপেল কোম্পানির, যেটা বিদেশি কোম্পানি। তো দেখে নিন আপনারা, বুঝে নিন আপনারা। এই টাইপের যদি ভিডিও দেখতে চান তো আমাকে কমেন্টে জানান। দেখা হবে এই টাইপের অন্য একটা কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।